ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে এখনই কোনো পরিবর্তন আনা হচ্ছে না। দলের কর্মকাণ্ড পরিচালনায় কাউকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদক করারও কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এমন তথ্য জানিয়েছে। তারা জানান, কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব প্রচার করা হচ্ছে তা সত্য নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাবেক রাষ্ট্রপতি ওবায়দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক করা হচ্ছে। আবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনা হচ্ছে, এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতার সঙ্গে সাংবাদিকদের কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতৃত্বে পরিবর্তন বা কাউকে সাংগঠনিক কোনো দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেননি। তিনি বর্তমানে আওয়ামী লীগের জন্য যে খারাপ পরিস্থিতি এসেছে তা কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করছেন। দলের কঠিন সময়ে কোন নেতাদের সংগঠন গোছানোর কাজে লাগাবেন সেসব নিয়েও আলোচনা করছেন শেখ হাসিনা, তবে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি। দলীয় একাধিক সূত্রে জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতি পদে থাকবেন, তবে যেহেতু তিনি বিদেশে অবস্থান করেছেন সে কারণে দেশে একজনকে ভারপ্রাপ্ত সভাপতি করার নিয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর ১ নম্বর সদস্য মোশাররফ হোসেন বা ২ নম্বরে থাকা মতিয়া চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। দলের সাধারণ সম্পাদক পদেও একজন যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, তবে এর কোনোটি চূড়ান্ত হয়নি। দলের কেন্দ্রীয় একজন গুরুত্বপূর্ণ নেতা জানান, ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের আমলে আওয়ামী লীগের নেতৃত্বে বিভাজন সৃষ্টির চেষ্টা হয়েছিল। সেই চেষ্টা এবারও দেখা যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা বিদেশে অবস্থান করছেন, অনেকেই দেশে আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের নানা গুজব ছড়ানো হচ্ছে। দলীয় একাধিক সূত্রে জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কাদের বিরুদ্ধে কী মামলা হচ্ছে, কারা গ্রেফতার হতে পারেন সে বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে। ঢালাও মামলা করা কমে এলে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে দলের কোন নেতাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। মাঠে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রেও ধীরে চলন নীতি নিয়েছে আওয়ামী লীগ। তারা এখন সরকার, জামাত ও বিএনপির কর্মকাণ্ডের প্রতি নজর রাখছেন। দেশে কী ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছেন আওয়ামী লীগ। আন্তর্জাতিক মিত্রদের সঙ্গেও যোগাযোগ আলোচনা চলছে। আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের সমর্থন বাড়ানোর চেষ্টা চলছে। মূলত বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতারাই এই যোগাযোগগুলো করছেন। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নীতি নির্ধারণীয় পর্যায়ের একাধিক সূত্র মতে শিগগিরই কোনো সাংগঠনিক কর্মসূচি দিতে চায় না আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। তারা আপাতত চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে। তারা পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে তাদের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একজন নেতার নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেছেন, এমনিতেই আমাদের নেতাকর্মীরা হামলা মামলায় চরম বিপদের মধ্যে আছে, ফলে এখন তাদের মাঠে নামিয়ে বিপদ আরও বাড়াতে চাই না। এখন আমরা দল পূর্ণ গঠনে মনোযোগ দিচ্ছি। নিজেদের গুছিয়ে নেওয়াটাই এখন বড় কাজ।
সঠিক সময় বুঝে আমরা মাঠে নামব। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে রাখলে ফলো এবং লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। Safe Music List.